ভরা মৌসুমে ইলিশের দেখা নেই নদী আর সাগরে। বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর নদী কিংবা বঙ্গোপসাগর কোথাও দেখা নেই কাঙ্ক্ষিত ইলিশের। তাতে জেলার মৎস্য অর্থনীতি পড়েছে হুমকির মুখে। এর পেছনে 5টি কারণকে দায়ী করছেন সংশ্লিষ্টরা। দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বরগুনার পাথরঘাটা বিএফডিসি ঘাট। বছরের এই সময়ে মৎস্যজীবীদের হাঁক ডাকে মুখরিত থাকে বন্দর। তবে এবারের দৃশ্যপট ভিন্ন। ঘাটে সারি সারি ফিশিং ট্রলার নোঙর করা থাকলেও নেই কোলাহল। খাঁ খাঁ করছে অন্য মৎস্য আড়তগুলোও। এখন হলে মাছের সিজন, এখন হলে বোটাই সারাদিন আমরা মাছ বিক্রি করতাম সন্ধ্যা পর্যন্ত। এখন বর্তমানে 8টার মধ্যে সব মার্কেট ফুটবল খেলা যায়। গেলবার এমন সময় 10 মন 20 মন মাছ হইতো এই ঘাটে, আর এবছর টোটাল মার্কেটে মনে আজকে 2 মন মাছ হয় নাই। তাতে আকাশ ছুঁয়েছে ইলিশের দাম। আড়তে বড় আকারের ইলিশ কিনতে গেলে পকেট থেকে খসাতে হচ্ছে 2.5 থেকে 3.5 টাকা। খুচরা বাজারের পরিস্থিতি আরও ভয়াবহ। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। জেলেরা বলছেন সাগরেও ইলিশের দেখা মিলছে না। ট্রলার খরচ ওঠাতেই হিমশিম। 3 ট্রিপ ধরে কোনো মাছ তো নাই, খবর নেই সাগরে। যাই 3 লাখ 3.5 লাখ টাকা বাজার, আজ বেশি 20,000 30,000 টাকা। এবছরের মাছ অনেক কম, যার কারণে আমরা খুব অভাবে আছি। জলবায়ু পরিবর্তন, ডুবোচর বৃদ্ধি, বেপরোয়া ফিশিং, নিষিদ্ধ জালের ব্যবহার ও মৎস্য বিভাগের সমন্বয়হীনতায় ইলিশ শূন্য হয়ে পড়েছে নদী ও সাগর, বলছেন সংশ্লিষ্টরা। মাছ কম হইলে ট্রলিং এর কারণে। এইভাবে ট্রলিং যদি চলে আমাদের এই ব্যবসা এমনি লালবাতি চলবে। কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় জেলেদের পাশাপাশি সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিসংখ্যানে দেখা যায় গত বছরের তুলনায় এবছর আর ইলিশের পরিমাণ খুবই কম। একদিকে সরকার যেমন রাজস্ব কম পাচ্ছে, অন্যদিকে জেলেরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইলিশের উৎপাদন বাড়াতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে, জানালেন জেলা মৎস্য কর্মকর্তা। ট্রোলিং অবৈধভাবে হচ্ছে, পাশাপাশি আমাদের সচেতনতার অভাব রয়েছে। আমরা জাটকা নির্বিচারে ধরতেছি। ট্রোলিং এর বিষয়টা আসলে হাইকোর্টে কিছু রিটও আছে, আমাদের লিগ্যাল শাখায় কথা হয়েছে, ওনারা বিষয়টা দেখবে কিভাবে মুভ করা যায়। পেশা আর বেঁচে থাকার লড়াইয়ে দিশাহারা বরগুনার লাখো জেলে পরিবার। প্রত্যাশিত ইলিশ পাওয়ার অপেক্ষায় প্রহর গুনছেন তারা। ডিবিসি নিউজ ডেস্ক।